তাহলে ওখানে কি ওয়াসিম সরকার ছিল, ওর বাপ ছিল, ওর খানদানের লোক ছিল, তাহলে ওর ব্যাপারে কি করে আয়াত? কোরআন পাকের প্রতি আঙ্গুল তোলা হয়েছে। আজ বর্তমান পশ্চিম বাংলার মাটিতে ওয়াসিম সরকার নামের একজন ব্যক্তি এই কোরআন পাকের একটি আয়াতকে নিয়ে অপব্যাখ্যা করে মানুষকে গোমরাহ করার চেষ্টা করেছে। এরা এমন একটা প্রাণী ব্যক্তি, এমন নিকৃষ্ট ব্যক্তি, যদি মুসলমানদের কোরআনকে গালি দেয়, মুসলমানদের আল্লাহকে যদি গালি না দেয়, মুসলমানদের ধর্মকে যদি গালি না দেয়, এদের পেটে দানা পর্যন্ত লববে না। মুসলমানকে গালি দেওয়ার কারণে এদেরকে কিছু অন্ধভক্ত লোক ভোট দেয়, আর তারা মনে করে যে যত বেশি মুসলমানের বিপক্ষে বলবে সে তত ভালো ব্যক্তি হবে। কোন ধর্মের বিপক্ষে বলনেওয়ালা কোনদিন ভালো ব্যক্তি হতে পারে না। হয় তার চরিত্র খারাপ হবে, নচেত সেই ব্যক্তির আখলাক খারাপ হবে। এইজন্য পৃথিবীর মুসলমান কোরআন পাকের একটি আয়াতকে নিয়ে সে অপব্যাখ্যা করেছে। যে আল্লাহ পাক বলেছে তোমরা যেখানে মুশরিকদেরকে পাবে তাদেরকে হত্যা করে দাও। যেখানে মুশরিকদেরকে পাবে তোমরা তাকে হত্যা করে দাও তাদেরকে। কিন্তু পৃথিবীর মুসলমান আয়াত যে অবতীর্ণ হয়েছে, তো প্রত্যেকটা আয়াতের শানে নুজুল আছে, আয়াত অবতীর্ণ হওয়ার কারণ রয়েছে। সেই কারণকে না জেনে এইরকম একজন ব্যক্তি যারা গরুর পেশাব পান করে, যারা গরুর গোবর খায়, নাপাক জিনিসে ডুবে থাকে, তারা আল্লাহর পাক কালাম কি করে বুঝবে? এই পৃথিবীর মুসলমান ইতিহাসের পাতাতে লেখা আছে, সোশ্যাল মিডিয়াতে আজ পর্যন্ত আছে। লন্ডনের একজন বিখ্যাত ডক্টর, যার নাম হচ্ছে ডক্টর মরিস, তিনি ফিরআউনের লাশকে রিসার্চ করতে আরম্ভ করলেন। রিসার্চ করতে করতে সেই ব্যক্তির কানে খবর পৌঁছিল মুসলমানদের কি ধর্মীয় কিতাব পবিত্র কোরআন পাকে এই ফিরআউনের লাশের ব্যাপারে আলোচনা করা হয়েছে। সঙ্গে সঙ্গে লন্ডন থেকে ডক্টর মরিস মিশরের মাটিতে চলে যায়। যাওয়ার পর পবিত্র কোরআনকে খুলে দেখে, সেই কোরআনে আল্লাহ পাক বলছেন আমি মুসা আলাইহিস সালামকে এবং তিনার কওমকে সমুদ্রের মাঝে রাস্তা প্রদান করলাম, তাদেরকে পার করে দিলাম, আর ফিরআউন এবং তার লশকরকে পানিকে মিশিয়ে দিয়ে ডুবিয়ে মেরে দিলাম, আর কিয়ামত পর্যন্ত ফিরআউনের লাশকে আমি ইবরত হিসাবে রেখে দিলাম। এই আয়াত যখন পড়েছে ডক্টর মরিস বলতে লাগলো, আরে যেই ফিরআউনের লাশের আলোচনা 1450 বছর পূর্বের কিতাবে পাওয়া যায়, এটা মানুষের কিতাব হতে পারে না, অবশ্যই এটা হচ্ছে আসমানি কিতাব। জোরে বল সুবহানাল্লাহ। ডক্টর মরিস একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, বিজ্ঞান ব্যক্তি ছিলেন, বহুত বড় ডক্টর। এই ডক্টর মরিস সঙ্গে সঙ্গে কালেমা পাঠ করে মুসলমান হয়ে যায়। কত বিজ্ঞান কোরআন তেলাওয়াত করে কালেমা পাঠ করে মুসলমান হয়েছে। কত অমুসলিম কোরআন পড়তে গিয়ে ভুল ধরতে গিয়ে অবশেষে ইসলাম ধর্ম কবুল করেছে। আমেরিকার চার্চের একজন খ্রিস্টানদের একজন পাদ্রী কোরআন পাকের ভুল ধরবো বলে পড়াশোনা আরম্ভ করে, শেষে সেই ব্যক্তি স্বপ্নে রাসূলের পাককে দেখতে পায়, সেও কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তো পৃথিবীর মুসলমান যারা বিজ্ঞান, যারা ডক্টর, যারা শিক্ষিত ব্যক্তি, তারা কোরআনকে পড়েছে, আল্লাহ হেদায়েত দান করেছে। আর ওয়াসিম সরকারের মতো গোবর খানেওয়ালা, পেশাব খানেওয়ালা কোরআন পাককে বুঝতে পারে না। কোরআন পাক যদি বুঝতে হয় তো নিজেকে আগে পবিত্র করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান এই পবিত্র কোরআন পাক, কোরআন, এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোন খারাপ জিনিস লেখা নাই। যদি কোনো ব্যক্তি এই কোরআনকে পড়ে, কোরআন না কোনো অমুসলিমের বিপক্ষে কথা বলে, না কোনো মুসলমানের বিপক্ষে কথা বলে। আমি আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান, কোরআন পাকে আল্লাহ পাক কেন এই কথা বললেন যে অমুসলিমদেরকে তোমরা যেখানে পাবে মুশরিকদেরকে তোমরা হত্যা করে দিবে। মক্কার মাটিতে রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মাটিতে মুশরিকদের সাথে একটা চুক্তিপত্র হয়েছিল যে আমরা কেউ কারোর উপরে আক্রমণ করব না, আমরা ঝামেলা করব না, আপনা আপনার ধর্মকে মেনে সবাই চলাফেরা করব, বসবাস করব।
কিন্তু পৃথিবীর মুসলমান এই চুক্তিপত্র লেখার পর, চুক্তি হওয়ার পর, সেই চুক্তির প্রতি নবী এবং তিনার সাহাবারা অটল ছিলেন। আর মুশরিকরা বারবার চুক্তিকে ভঙ্গ করে মুসলমানের উপরে আক্রমণ চালাচ্ছে। মুসলমানদের প্রতি আক্রমণ করতে আরম্ভ করলো চুক্তিকে ভেঙে। এখন আপনাকে বলতে চাই, যদি ভারতবর্ষের পাকিস্তানের সঙ্গে লড়াই চলে, আর সেই লড়াই চলতে চলতে যদি চুক্তি হয়ে যায়, যার লড়াই আমরা করব না মীমাংসা হয়ে যায়, তারপরে আবার যদি পাকিস্তান হামলা করে, তো ভারতের সরকার বসে থাকবে না, হামলা করবে। কথা বলতে হবে বাবা, হামলা তো করবে। তাহলে এখানে ভারত কি ভুল হবে? গোটা দুনিয়া বলবে ভারতের ভুল নয়, ভুল হচ্ছে পাকিস্তানের। চুক্তি হয়ে যাওয়ার পর কেন সে হামলা করলো, আক্রমণ করলো? তো মুশরিকদের সাথে চুক্তি হয়ে গেল, আমরা সবাই এখানে বসবাস করব, কেউ কাউকে আক্রমণ করব না। তারপর আবার মুশরিকরা আক্রমণ করলো। তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, এ আমার হাবিব, 4 মাস পর্যন্ত তাদেরকে সময় দাও। কত মাস বাবা? এখানে কোন দেশের সঙ্গে যদি চুক্তিপত্রকে নষ্ট করা হয়, যদি চুক্তিকে ভঙ্গ করা হয়, তাহলে কোন দেশ একদিনকার টাইম নেবে না, 1 ঘন্টার টাইম নেবে না। ইসলাম কত সুন্দর ধর্ম। আল্লাহ পাক বলছেন, হাবিব, ওই অবুঝ ব্যক্তিদেরকে তুমি 4 মাস টাইম দিয়ে দাও। 4 মাস পর্যন্ত রাসূলের পাক টাইম দিলেন। তার মধ্যে আবার আক্রমণ করতে লাগলো, তারা আবার মুসলমানকে মারধর করতে আরম্ভ করলো। যখন তারা কোনোই মতে মানলো না, রাসূলের পাককে আল্লাহ বললেন, মাহবুব, ওই মুশরিকদেরকে যেখানে পাবে তাদেরকে হত্যা করো। কোন মুশরিককে? যারা চুক্তিপত্রকে ভঙ্গ করেছে মুসলমান। তাহলে ওখানে কি ওয়াসিম সরকার ছিল, ওর বাপ ছিল, ওর খানদানের লোক ছিল, তাহলে ওর ব্যাপারে কি করা আছে? কোন হিন্দু ছিল না, কোন শিখ ইসাই ভারতের ছিল না। এদের জন্য নয়, যারা শুধু চুক্তিপত্র ভঙ্গ করেছিল, ওয়াদা খেলাফি করেছিল, বারবার ওয়াদা খেলাফি করেছিল, তাদেরকে মারার হুকুম করেছে। কারণ তারা নিজে ইচ্ছায় বারবার মুসলমানদের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছে, তাই খোদা তাআলা তাদেরকে হত্যা করার কথা বলেছে মুসলমান। কথা বুঝতে পারলেন কি বলেন না বাবা? কিন্তু এই আয়াত নিয়ে মানুষকে অপব্যাখ্যা করে বলে ইসলাম ধর্ম মানুষকে মারামারি করতে শেখায়, কাটাকাটি করতে শেখায়। এই পৃথিবীর মুসলমান ইসলাম ধর্ম কি বলেছেন? পবিত্র কোরআন 30 পারার মধ্যে রয়েছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই আয়াতটা আছে না নাই? আল্লাহ পাক বলেন, হাবিব তুমি বলো, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না। আল্লাহ এই আয়াতের শেষে বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম মানো, আমরা আমাদের ধর্ম মানো। কেউ কাউকে আক্রমণ করব না, তুমি তোমার ধর্মে চলো, আমি আমার ধর্মে চলবো। এই আয়াত কোনদিন কোরআনের দুশমন উপস্থাপন করবে না, কারণ এদের কাজ হচ্ছে যত ইসলামকে গালি দিব আমাদের পেট তত চলবে। নিজের পেটকে চলার জন্য ভারতের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করতেছে, ভারতের সম্প্রীতিকে নষ্ট করতেছে। কিন্তু পৃথিবীর মুসলমান কোরআন পাক কি বলেছেন? চলে আসেন পবিত্র কোরআন পাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? পবিত্র কোরআন সূরা মায়েদা আয়াত নাম্বার 32। আল্লাহ পাক বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, যেই ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনে সন্ত্রাস সৃষ্টি কারণ ব্যতীত কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করে, জমিনে ফিতনা সৃষ্টি করে, এই রকম ব্যক্তি ব্যতীত নির্দোষ ব্যক্তিকে, হিন্দু ধর্মের হোক, ইহুদি ধর্মের হোক, খ্রিস্টান ধর্মের হোক, ইসলাম ধর্মের হোক, কোন নির্দোষ একজন ব্যক্তিকে কেউ যদি হত্যা করে, সেই ব্যক্তি গোটা মানবতাকে হত্যা করবে। একজন ব্যক্তিকে হত্যা করা গোটা মানবতার হত্যা করা। আর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলতেছেন, আল্লাহ বলছে, ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া। আল্লাহ বলছেন, একজন ব্যক্তির জীবন বাঁচা সমস্ত মানবতাকে বাঁচা। জোরে বল সুবহানাল্লাহ। কোরআন পাকের কত সুন্দর পেগাম বাবা।
সূরা মাইদা 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, একজন নির্দোষ ব্যক্তিকে হত্যা করা গোটা মানবতার হত্যা করা, আর একজন নির্দোষ ব্যক্তিকে বাঁচা গোটা মানবতাকে বাঁচানো। তাহলে কোরআন পাক এই শিক্ষা দান করে, কাউকে হত্যা করার কথা কোরআন পাক বলে না। জোরে বলো সুবহানাল্লাহ। ইসলাম এতদূর পর্যন্ত বলে, যদি মুসলমানদের সঙ্গে কোন অমুসলিম যুদ্ধের ময়দানে লড়াই করতে আসে, আর মুসলমানও যদি যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে যায়, যেই ব্যক্তি পালিয়ে যাবে, যেই ব্যক্তি ভয়ে পালিয়ে যাবে, রাসূল পাক বলছেন তাকে ছেড়ে দাও, দড়িয়ে আর মারতে যেও না। মহিলাদের প্রতি হাত তুলিও না, বাচ্চাদেরকে মারিও না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে মারিও না। যারা যুবক হাট্টা খাট্টা তোমাদের সঙ্গে লড়াই করতে আসবে, তাদের ছাড়া অন্য কারোর প্রতি তলোয়ার তুলিও না। ইসলাম শিখিয়ে দিয়েছে কোন ব্যক্তিকে হত্যা করা যাবে না, কিন্তু যেই ব্যক্তি মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য জঙ্গে বদরে এসেছিলেন, উহুদের যুদ্ধের ময়দানে এসেছিলেন, খান্দাকের যুদ্ধের ময়দানে এসেছিলেন, তারা এসেছিলেন বলে মুসলমানেরা যুদ্ধ করতে বাধ্য হয়েছিল, বাধ্য করা হয়েছিল। আমার নবী রাহমাতুল লিল আলামিনের ইতিহাস রয়েছে, উনি জীবনে হাতে তলোয়ার তুলে কাউরির গর্দান কেটেছে, এই রকম ইতিহাস কেউ দেখাতে পারে না। এই জন্য মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে নবী পাকের পরিচয় করাতে গিয়ে বলতেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, আমি আমার নবীকে কুল কায়নাতের জন্য রহমত করে পাঠিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। উঠান পবিত্র বুখারী শরীফ, এই বুখারীতে হাদিস লিপিবদ্ধ রয়েছেন। বাবা, একজন ইহুদির ছেলে আমার আপনার নবীর খিদমত করত, আমার নবীকে উযু করা পানি এনে দিত। চিন্তা করেন, আমার নবী ইসলাম প্রচার করছেন, আর ইসলামের সবচাইতে বড় শত্রু হচ্ছে ইহুদি, আর সেই ইহুদির সন্তান আমার আপনার নবীর উযু করা পানি এনে দিচ্ছে। তাহলে আমার নবীর ব্যবহার কত সুন্দর ছিলেন, চরিত্র কত সুন্দর ছিলেন। এই নবীর সুন্নাতে চলেছেন। আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ সাহাবী হয়েছে, এই নবীর সুন্নাতে চলেছেন। আব্দুল কাদের গৌসে আজম হয়েছে, এই নবীর সুন্নাতে চলে মুঈনুদ্দিন চিশতি সুলতানুল আউলিয়া খাজা গরিবে নওয়াজ হয়েছেন। বল সুবহানাল্লাহ। নবী পাকের চরিত্র এত সুন্দর, নিজের হাতে উনি কোনোদিন কাউকে আঘাত করেনি। তায়েফের মাটিতে আমার আপনার নবী মুস্তাফা ইসলামের দাওয়াত দিতে গেলেন, যে তায়েফের মাটিতে মা হালেমার বাড়ি, আমার আপনার নবী নিজের বাল্যকালের কয়েক বছর কাটিয়েছিলেন শিশু অবস্থায়। আমার নবী গিয়ে বলছেন, তায়েফের মানুষ যখন শুনেছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে চলে এসেছে, গোটা তায়েফের বাচ্চা, বুড়া, জওয়ান, মহিলা, পুরুষ সবাই জমা হয়ে গেছে আমার আপনার নবীকে দেখার জন্য। রাসূল পাক বলছেন, এই তায়েফবাসী, আমাকে তোমরা চিনো? বলছেন, অবশ্যই চিনি। আমি কি তোমাদেরকে কোনোদিন মিথ্যা কথা বলেছি? তায়েফবাসী এক বাক্যে বলছেন, তুমি কোনোদিন মিথ্যা বলনি। রাসূল পাক বলতেছে, আমি কি মিথ্যা বলতে পারি? তায়েফবাসী বলছেন, তুমি মিথ্যা বলতে পারো না, আমাদের এটা বিশ্বাস হবে না যে তুমি মিথ্যা বলতে। এত আমার নবীকে তারা চিনতেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই তায়েফের মানুষ, আমি যখন একটাও তোমাদেরকে মিথ্যা বলিনি, তো আজকে এই কথাটাও মিথ্যা নয়, আমি এটাও তোমাদেরকে সত্য কথা বলছি। তবে একটা কথা শুনো, এখন যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন দিক থেকে কিছু ডাকু বদমাশ ব্যক্তিরা তোমাদের প্রতি আক্রমণ করতে আসছে, তাহলে তোমরা কি এটা বিশ্বাস করবে? তায়েফের মানুষ বলছেন, তুমি যদি বলো অবশ্যই বিশ্বাস করব। যদি আপনি বলেন তো বিশ্বাস করব, কারণ আপনার প্রতি আমাদের বিশ্বাস রয়েছে যে আপনি কোনোই মতে মিথ্যা কথা বলতে পারেননি, এতদিন বলেননি। আপনাকে আমরা ছোট থেকে দেখেছি, আমাদের বিশ্বাস আছে। দয়ার নবী মুস্তাফা বলছেন, তবে শুনো, আমি আজ তোমাদেরকে আরেকটা সত্যের বাণী দিতে এসেছি। তোমরা কালেমা পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। শুনো, আমি শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, আমি আল্লাহ পাকের রাসূল হয়ে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে হুকুম করেছেন দাওয়াত দেওয়ার, তোমাদের পর্যন্ত ইসলামের দাওয়াতকে পৌঁছে দিচ্ছি, কবুল করে নাও। যে তায়েফের মানুষ
আমার আপনার নবীর এক বাক্যে প্রশংসা করতে ব্যস্ত হয়ে যেত, নবী পাককে সত্যবাদী বলে মানত, সেই তায়েফবাসী ব্যক্তিরা হাতে পাথর নিয়ে যুবকরা, মহিলারা, পুরুষরা, বুড়ারা সবাই নবী পাককে নিক্ষেপ করতে আরম্ভ করলেন। আমার নবীকে পাথর দিয়ে আঘাত করতে আরম্ভ করলেন। আমার রহমাতুল লিল আলামিন নবীর শরীরের রক্তগুলি বেরিয়ে পা দিয়ে বয়ে চুয়ে জুতোতে জমা হয়ে গেল। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, দুই দিকের পাহাড়কে মিলিয়ে তায়েফকে ধ্বংস করে দিব। রাসূল পাক বললেন, না, আজকে এরা আমার শরীর দিয়ে রক্ত বের করেছে, কালকে এদের সন্তানেরা আমার কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে নিজের রক্ত বহাবে। বল সুবহানাল্লাহ। আর সারা পৃথিবীর মানুষ দেখেছে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধের ময়দানে 313 জন সাহাবীকে নিয়ে গেলেন, তাদেরকে যুদ্ধে হাজির করে দিয়ে আমার আপনার নবী খোদার কাছে দোয়া করছেন, আল্লাহ, এই 313 জন ব্যক্তি যদি আজকে কামিয়াব না হতে পারে, জয়লাভ না করতে পারে, এই জমিনে আল্লাহ বলনে ওয়ালা কেউ থাকবে না, তোমার ইবাদত করনে ওয়ালা কেউ থাকবে না। মহান রব্বুল আলামিন আসমান থেকে হাজারো ফেরেশতাকে পাঠিয়েছিলেন, যেই ফেরেশতারা সাহাবীদের পক্ষে লড়াই করে যুদ্ধ করে 313 জন মুসলমানকে আল্লাহ পাক বিজয় দান করেছেন। সাহাবারাই তো জীবন দিয়েছে বদরের যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধের ময়দানে কারা জীবন দিয়েছে? আজ যারা হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, তিনারা ভালো করে জানেন ওখানে বদরের যে উহুদ পাহাড় রয়েছে, উহুদ জঙ্গে উহুদের যুদ্ধে যে সাহাবীগুলি শহীদ হয়েছিলেন তাদের ওখানে কবর মোবারক, মাজার মোবারক উপস্থিত রয়েছেন। এই জন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবী মুস্তাফা যদি জিবরিল আলাইহিস সালামকে বলে দিতেন, দুটা পাহাড়কে মিলিয়ে দিতেন, তায়েফবাসীরা ধ্বংস হয়ে যেত। কিন্তু কেউ প্রমাণ করতে পারবে যে ইসলাম ধর্মের গুরু মুহাম্মদ রাসূলুল্লাহ, প্রফেট অফ ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কাউকে আঘাত দিয়েছেন? না, পৃথিবীর মুসলমান না। আমার নবীর দরবারে ইহুদি এসেছে, আমার নবী তাকেও দান করেছেন। আমার নবীর দরবারে খ্রিস্টান এসেছে, নবী মুস্তাফা তাকেও দান করেছেন। আমার নবীর সুন্দর চরিত্রকে দেখে আরববাসী কলমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে এই নবীর